হ্যালো ফ্রেন্ডস, ইজ ইংলিশ কেয়ারে আবারও সবাইকে জানাই স্বাগত। আর আজকে আরও একবার দ্য সাবস্ক্রাইবার রিকোয়েস্ট। আজকে সাবস্ক্রাইবারের নাম হচ্ছে সাবস্ক্রাইবার রিকোয়েস্ট। উনি যে যে ভাই বা যে বন্ধু আমাকে সাবস্ক্রাইবার হিসেবে রিকোয়েস্ট করেছিলেন তার প্রজেক্ট করে দেওয়ার জন্য, তার নাম হলো ধনঞ্জয় দত্ত। তাকে আবারও ইজ ইংলিশ কেয়ারের তরফ থেকে জানাই ধন্যবাদ। তার রিকোয়েস্ট পাওয়াটা আমার কাছে সত্যি ছিল আনন্দের। তবে রিকোয়েস্টের পরে যে ডিটেলসটা সে আমাকে দিয়েছিল, ঠিক যে যে বিষয় নিয়ে তার প্রজেক্ট করে দিতে হবে, সেটা আমার কাছে কিন্তু ছিল অত্যন্ত ভয়ানক। তার কারণ রিকোয়েস্টে একটা নয় একাধিক জিনিস লেখার ব্যাপারে আমাকে বলেছিল, যেটা এখন তোমরা ঠিক স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমে লিখে দিয়েছিল 1 নম্বর করে যে কবিতাটা সাজিয়ে লিখতে হবে। দ্বিতীয়ত বলেছিল পোয়েট, তার সম্বন্ধে লেখা এবং 10টা প্রশ্নোত্তর লেখা। আর তৃতীয়ত বলছি কবিতাটা পড়ে কী বুঝলে, অর্থাৎ যদি আমি কবিতার কথাটা ছেড়ে দিই, কবিতাটা অবশ্যই আমি তোমাকে লিখে দিইনি ধনঞ্জয় দত্ত ভাই, তুমি খারাপ মনে করো না। কারণ কবিতাটা সাজিয়ে লেখাটা আমার প্রেজেন্টেশনে আমার মতো হবে, তোমার প্রেজেন্টেশনে তোমার মতো হবে। তো তুমি তোমার মতন করে ওটা প্রেজেন্ট করো। বাকি যেটা যে কটা কাজ আছে সে কটা কাজ কিন্তু অবশ্যই আমি করে দিয়েছি। সেটা হচ্ছে পোয়েট অর্থাৎ দ্য স্নেল, এই কবিতার পোয়েট উইলিয়াম কাউপার, তার সম্বন্ধে লিখেছি। তার কিন্তু যথেষ্ট পরিমাণ ইনফরমেশন কালেক্ট করতে আমার সময় লেগেছে এবং কাজটা যথেষ্ট কঠিন ছিল। অনেক রকম ইনফরমেশন কালেক্ট করতে হয়। তারপরে যেটা 10টা কোয়েশ্চেন অ্যান্সার, সেটাও রেডি করে দিয়েছি। এবং কবিতাটা পড়ে কী বুঝলো, ওটা হচ্ছে অ্যানালাইসিস অফ দ্য পোয়েম। এটাও কিন্তু খুব কঠিন কাজ, এটাও কিন্তু যথেষ্ট ভালো মানে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় করতে হয়। তিনটেই কাজ করেছি, তাই একটু সময় লেগেছে। আবারও ধন্যবাদ জানাই, তুমি যেহেতু আমার উপর ভরসা করে লিখেছো। ভয়ঙ্কর মানে আমি এই নয় তোমাকে খারাপ বললাম, বাট আমাকে ভরসা করে তুমি লিখেছো, তাই জন্য তোমাকে জানাই ধন্যবাদ। এবং তোমার কাজ কিন্তু আমি করে দিয়েছি। এবং আমি চাই যারা এই ভিডিও নতুন দেখছো, এরকম আরও যারা আছো, তারা অবশ্যই করে এরকমভাবে আমাকে ভরসা করতে থাকো এবং আরও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইংলিশ কেয়ার ফ্যামিলিতে ইনক্লুড হও। এবং আমি তোমাদেরকে এরমভাবেই পাশে থাকবো, কথা দিচ্ছি। তো শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম যে কাজটা ছিল, বলেছিল কবিতাটা দ্য স্নেল এটাকে সাজিয়ে লেখা। এটা সত্যি লিখলাম না, তার কারণ তুমি তোমার মতন করে লিখিয়ে নাও। এর পরবর্তী যে কোয়ারিজ ছিল, যেটা হচ্ছে দ্য পোয়েট, অর্থাৎ পোয়েটের নাম উইলিয়াম কাউপার, তার সম্বন্ধে ডিটেলস। ভিডিওতে প্রচুর ডিটেলস বা প্রচুর জিনিসপত্র রয়েছে, যেগুলোকে বাংলায় প্রতিটা ধরে ধরে মানে করলে ভিডিওটা একটু লেন্দি হবে। তাই আমি বাংলা মানেটা সেইভাবে বলতে চাইছি না বা বলছি না। আমি জাস্ট ইংলিশ রিডিংটা করে দিচ্ছি, যাতে তোমার লেখার সুবিধাটা হয় বা তোমার বন্ধুদের। আমি সেই জন্য জাস্ট ইংলিশ রিডিং করে বেরিয়ে যাচ্ছি। যদি তারপরেও কোনো ওয়ার্ডসের স্পেসিফিক ওয়ার্ডসের বাংলা মানে তোমাদের প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্টসে জানাও অবশ্যই করে, আমি সেই জায়গাটা পরিষ্কার করে দেবো। তো ভিডিও শুরু করছি। দ্য স্নেলের পোয়েট উইলিয়াম কাউপার, তার ডিটেলস বা তার সম্বন্ধে লেখা। তো প্রথমেই লেখা দেখতে পাচ্ছ উইলিয়াম কাউপার হেডিং করা, দেন তারপর তার ডিটেলস শুরু করছি। দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্ক অফ ইংলিশ পোয়েট উইলিয়াম কাউপার 1731 to 1800 is gentle and pious in mood and deals with retired rural life. Full stop. He often anticipated the attitudes and subjects of romantic and Victorian authors. First para. তারপরে যেটা আসছে সেটা, উইলিয়াম কাউপার was born on November 26, 1731. His mother was a descendant of the poet John Donny. He studied law and was admitted to the bar in 1754. A love affair with his cousin ended unhappily in 1756, largely because the girl's father was concerned over Cowper's mental stability. Full stop. In 1763, Cowper suffered a complete nervous breakdown as a consequence of worry about an examination he was to take for a clerkship in the House of Lords. Full stop. After several attempts at suicide, he was committed to a sanatorium. এটা সেকেন্ড প্যারা। 3 নম্বর প্যারা বা থার্ড প্যারার দিকে এগোচ্ছি। Cowper's most significant literary work was done in the last 2 decades of life. Full stop. In 1780 to 1781, he wrote a series of reflective essays in couplets. In 1782, he composed the immensely popular John Gilpin's Ride, in which he burlesques the heroic ballad. In 1783, Cowper began his curious long poem, The Task, 1785, which begins with a mock elevated disquisition. পরের পেজ। On the historical evolution of the sofa from the humble three-legged
legged stool, full stop. It then treats a multitude of descriptive and reflective subjects and is mingled with atmospheric description of simple rural life and placid natural scenes. Cowper's translation of Homer 1784 to 1791 demonstrated his opposition to what he considered the artificial elevatedness of Alexander Pope's version. Full stop. In 1799, Cowper wrote the somber poem The Castaway. Like the earlier lines supposed to be written by Alexander Serlich 1782, it is a study of human isolation and has poignant religious overtones. And the last para, Cowper was one of the best and most prolific English letter writers. Full stop. He also composed the text of many well-known hymns, including There is a Foundation Filled with Blood, God Moves in a Mysterious Way, and On for a Closer Walk with God. Full stop. He died on April 25th, 1800 বা 1800 ফুল স্টপ। এটা হলো উইলিয়াম কাউপারের সম্পূর্ণ ডিটেলস। আশা করি তুমি একটু ভিডিওটা পজ করে ধীরে ধীরে পুরো ডিটেলসটা ভালো করে নোট ডাউন করো এবং ভালো করে শুনে নাও যে জায়গাগুলো তুমি বুঝতে পারছো না বা আমার হাতের লেখা বুঝতে যদি কোনো সমস্যা হয় একটু ভালো করে শুনে তুমি লেখার চেষ্টাটা করো। এরপরে তোমার যেটা কোয়ারিজ ছিল, কবিতাটা পড়ে কি শিখলে, অ্যাকচুয়ালি 10টা প্রশ্ন উত্তর তুমি তার সাথে লিখেছিলে, 10টা প্রশ্ন উত্তরটা এরপরে আসছি। কবিতায় আগে কবির পরিচিতিটা যখন পেয়ে গেলে তারপরে আমার মনে হয় ক্রিটিক্যাল আইডিয়া বা অ্যানালাইসিস যেটাকে বলা হয় সেটা রেডি করাটা জরুরি। তো তারপরেই ওই জন্য আমি লিখেছি দ্য ক্রিটিক্যাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য স্নেল, অথবা তুমি লিখতে পারো দ্য অ্যানালিসিস অফ দ্য পোয়েম দ্য স্নেল। সেখানে কী লেখা রয়েছে, অর্থাৎ দ্য স্নেল কবিতাটাকে নিয়ে তুমি কী বুঝছো বা কীভাবে কী লেখা, কী জিনিসপত্র লেখা সেটা নিয়ে বলছে। দ্য স্নেল ইজ রিটেন বাই উইলিয়াম কাউপার, ফুল স্টপ। ইন দ্য পোয়েম দ্য পোয়েট depicts the creatures as an individual who is well satisfied to be his own whole treasure, যেটা কবিতার লাইন সেটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়ে ফুল স্টপ দেওয়া হলো, লাইনটা শেষ করলাম। Among Cowper's shorter literary works, this poem is specially significant, full stop. It is because the motive for its creation is fairly personal, full stop. Cowper's fundamental drive to be self-sufficient is embodied in the snail, full stop. Cowper's principal emphasis throughout the poem is on the snail's attribute of being complete in itself, full stop. Cowper aspires to have the same trait, full stop. He observes and recounts the snail activities in great detail, full stop. The poem observes every minor detail, such as the snail's habit of withdrawing to its cell when touched by someone, the snail's basic belongings, and the snail enjoying a happy life, and presents these facts as important virtues and ascribes human-like attributes to the snail, full stop. Inverted comma মধ্যে the snail is a relatively short poem of 24 lines divided into 6 stanzas by a harmonious division of 4 lines each, full stop. Every time the fourth line is a single or a couple of word long, full stop. The poem is written in iambic tetrameter with a well balanced পরের পেজে গোলাম rhyme pattern of A A A B C C C B D D D B E E E B C C C B F F F B, full stop. Cowper's observation on the life of the snail exposes his purpose from the start, which is to materialize the creature as a complete self-sufficient being within his home secure, quote করে লেখা, full stop. The snail's cell, in which he lives isolates him from the outside world, full stop. But Cowper makes it clear that the creature likes its alone existence, full stop. The snail never seeks the proximity of others, full stop. He is, quote করে, well satisfied to be his own, whole treasure, quote complete, full stop. আবার কোট করে, the snail is thus more than just a poem about a snail, full stop. It is a poem written primarily to reflect the poet's search for shelter,
for the fullness of existence in self, full stop. Of course, comma, Cowper has gone to tremendous lengths of describe each and every characteristic of a snail in minute detail, full stop. The locations of the creature's residences, comma, the manner in which he consumes nourishment, comma, the manner in which he is intertwined with his house secure, quote করে, comma, or even the manner in which he shrinks into his house, কোটের মধ্যে, কোট করে, when experiencing the slightest touch, কোট করে, in his haunts or of danger imminent, কোট করে, comma, have all been conveyed through vivid images, full stop. However, all of these aspects of the snail point to his being a creature whose sufficiency is found in himself, full stop. Because the snail's island, পরের পেজ, is the self. He enjoys the solitude of a hermit, full stop. After losing his heaven, comma, Mary Unwin, the poet's main requirement was hermit-like complacency, full stop. In her absence, comma, he felt the need to investigate his home or island within himself, full stop. That is why he desired to become a snail, comma, a species he previously despised, full stop. Just একদম ক্রিটিক্যাল আইডিয়া বা অ্যানালাইসিস অফ দ্য পোয়েম বলতে যেটা বোঝায় সেটাকে যতটা কম্প্যাক্টলি লেখা যায় আমি লেখার চেষ্টা করেছি। হ্যাঁ, বাংলা মানেগুলো বললাম না, তার কারণ ভিডিওর লেন্থ অলরেডি বড় হয়ে গেছে, আরও এখনও 10টা কোয়েশ্চেন অ্যান্সার সেটাকে বলার ব্যাপার আছে। আমি জাস্ট হ্যান্ডরাইটিংস খুব তাড়াতাড়ি করে লেখার চেষ্টা করেছি, উইদিন 1 উইক তোমাকে জিনিসটা দিতে হবে, কারণ তোমার প্রজেক্টের একটা ব্যাপার রয়েছে। তাই আমি হ্যান্ডরাইটিং যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি পড়ে পড়ে শুনিয়ে দিলাম ইংলিশ রিডিংটা। যদি একান্তই ওয়ার্ডসের বাংলা মানে দরকার হয় অবশ্যই করে আবারও বলছি, প্লিজ কমেন্টে লেখো, আমি কিন্তু পরিষ্কার করে সেই জায়গা বা কোনো লাইনের কোনো অংশ প্রবলেম হলে সেটাও বলো, আমি পরিষ্কার করে তার মানে বাংলা মানে আমি কমেন্টসে জানাবো। আদারওয়াইজ জাস্ট ইংলিশ রিডিংটা ফলো করো যাতে করে তোমাদের লেখার সুবিধা হয়। এর পরবর্তী যে কোয়ারিজটা ছিল সেটা হচ্ছে 10টা কোয়েশ্চেন অ্যান্সার্স। হ্যাঁ, 10টা কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স অফ দ্য স্নেল অবশ্যই করে আমি লিখে দিয়েছি। সেই 10টা কী কী কোয়েশ্চেন, খুব ছোটো ছোটো, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। আমি যতটা ভালো বুঝেছি সেরকমভাবে লিখেছি, তো মোটামুটি এগোই, বুঝতে পারবে কী কী হচ্ছে। তো কী কী আসছে, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু, কোয়েশ্চেন, দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস, কমা, অর লিফ, কমা, অর ফ্রুট, কমা, অর ওয়াল, ফুল স্টপ। দেন দ্বিতীয় বা দুয়ের, does the snail have any fear or fall, comma, no, the snail does not have any fear of fall. Third, what does the snail consider to be his birthplace, question mark, the snail considers the grass, comma, leaf, comma, or fruit to be his birthplace, full stop. 4, what does the fresh, কোটের মধ্যে, house and all, comma, oblique দিয়ে together, quote complete, signify, question mark. The word, quote করে, house refers to the outer shell that hides the body of the snail, full stop. The snail cannot be separated from its shell, full stop. Therefore, the phrase refers to that and states that the snail and the house, I.E, the snail shall always stay together, full stop. No one can separate them, full stop. 5, who is referred to here by the word, inverted comma মধ্যে বা কোটের মধ্যে, he, question mark. Answer, the snail is referred to here by the word, কোটের মধ্যে, he, full stop. পরের পেজ 6, what does the word he signify, the snail is personified by the use of the word he, full stop. It is an instance of personification. 7, where does the snail hide, the snail hides within his house. 8, where does the snail find himself secure, in his house, quote করে, he finds himself secure, full stop. 9, where does the snail hide within his house, question mark. Answer, the snail hides when he smells of coming danger. 10, what are the dangers that may appear before the snail, question mark. Answer, the danger that appears before the snail is the danger of storm or other harm besides of weather. 10টা কোশ্চেন অ্যান্সার্স এটাও কমপ্লিট করে দিলাম।
যে সাবস্ক্রাইবার রিকোয়েস্ট ছিল আবার তাকে ধন্যবাদ জানাই, ধনঞ্জয় দত্ত ভাই। তোমার যাবতীয় যা রিকোয়েস্ট ছিল সেগুলো কমপ্লিট করলাম। তবে হ্যাঁ, আমি জানি তোমার আরও একটা রিকোয়েস্ট ছিল, যেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে, যে হোয়াট ইজ প্রজেক্ট অ্যান্ড ফিচার্স অফ প্রজেক্ট। দেখো অলরেডি ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়েছে, যতটা সম্ভব আমি কম্প্যাক্ট করা যায় সেটা করার চেষ্টা করলাম। এর থেকে বেশি কিছু এই ভিডিওতে দিলে ব্যাপারটা আরও লেন্দি হবে এবং আউট অফ সাবজেক্ট, কারণ এটা সম্পূর্ণ দ্য স্নেল কবিতার উপরে কিন্তু বেস করে পুরো লেখাটা লেখা রয়েছে। এর বাইরে হোয়াট ইজ প্রজেক্ট অ্যান্ড ফিচার্স অফ দ্য প্রজেক্ট, এটা অবশ্যই করে জাস্ট 2 দিন ওয়েট করো। 2 দিনের মধ্যে আরও একটা ভিডিও আসছে শুধু ওই সাবজেক্টটার উপরে, হোয়াট ইজ প্রজেক্ট অ্যান্ড দ্য ফিচার্স অফ দ্য প্রজেক্ট। সম্পূর্ণ ভিডিওটা তোমরা পাবে। এবং যারা আজকে নতুন দেখছো তারা অবশ্যই করে চ্যানেল সাবস্ক্রাইবটা করে রাখো, এবং করে যাবতীয় প্রবলেমস তোমরা অবশ্যই আমাকে বন্ধুর মতো শেয়ার করো। আমি তোমাদেরকে অলওয়েজ হেল্প করবো ঠিক এইভাবে। এবং ভিডিও ভালো হলে অবশ্যই করে লাইক করো। আর ধনঞ্জয় দত্ত, তুমি লাইক করার সাথে সাথে তোমার সমস্ত বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, কারণ তুমি একা নও, যাতে তোমার মতন সমস্ত বন্ধুরা হেল্প পেতে পারে তোমার কাছ থেকে, আমার তরফ থেকে। সেটাই আমি চেষ্টা করেছি। থ্যাংক ইউ।